কিয়ামতের দিন সর্বপ্রথম 3 ধরনের মানুষের হিসাব নেওয়া হবে। 3 ধরনের মানুষকে কিয়ামতের দিন সালাসাতু আনফার না, সালাসাতু নাফার না, সালাসাতু আনওয়া মিনান নাফার। এটা ঘড়ি সামনে রাখলে ভালো। 3 ধরনের মানুষকে ডাকা হবে। তার মধ্যে একজন হলেন অনেক বড় দানবীর হবেন, অনেক বড় দানবীর। এমন কোন জায়গা নাই যে সে দান করে নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে জিজ্ঞেস করবেন, মনে করাবেন যে এই এই নিয়ামত আমি তোমাকে দিয়েছিলাম, এত নিয়ামতে কাউকে দেই নেই, ধন সম্পদ, তুমি এই নিয়ামতের কি মূল্যায়ন করেছ? সে বলবে, ইয়া আল্লাহ, এমন কোন খাত আছে যে খাতে আমি দান করি নাই? সর্বত্র আমি দান করেছি। কি বলেন? দান খয়রাত কত গুরুত্বপূর্ণ সওয়াবের কাজ। as-sadaqatu tudfi'u ghadabar rabb। মানুষ তার গুনাহের কারণে আল্লাহকে যে অসন্তুষ্ট করে, এই অসন্তুষ্টির আগুনকে, ক্রোধের আগুনকে নিভিয়ে দেয় দান খয়রাত। মানে আল্লাহ ঠান্ডা হয়ে যান যে বান্দা দান করেছে, আমাকে খুশি করার জন্য দান করেছে। ছোট্ট একটুখানি দান কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে। একজনের কাছে কিছুই নাই, একটা খেজুর আছে শুধু, আর কিচ্ছু তার কাছে নাই। এই খেজুরটা নবীজি বলেন, ইত্তাকিন নার ওয়ালাউ বিশিক্কি তামরাহ। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, চাই খুরমার একটা ছোট্ট টুকরা দিয়ে হোক না কেন। অর্থাৎ একটাই খুরমা আছে, তো কিছু অংশ খাইছো, কিছু অংশ দান করে দিছো, ওই দানটাও করো, তাও এটা বাদ দিও না। কারণ এই এতটুকুর কারণে কিয়ামতের দিন বেঁচে যেতে পারো। এই ছোট্ট দানের কারণে যদি কিয়ামতের দিন মানুষ বাঁচতে পারে, তো বিশাল দানবীর হলে তার জন্য কত বিশাল জবাব। হাদিস শরীফের মধ্যে আসে, as-সাখিয়্যু কারীবুম মিনাল্লাহ ওয়া কারীবুম মিনান নাস ওয়া কারীবুম মিনাল জান্নাহ বাঈদুম মিনান নার। দানশীল ব্যক্তি, যে দান করতে পছন্দ করে, এরকম দানশীল ব্যক্তি আল্লাহর নিকটে, জনতার নিকটে, মানুষেরও নিকটে, জান্নাতেরও নিকটবর্তী, জাহান্নাম থেকে দূরে। এটা এত গুরুত্বপূর্ণ একটা আমল, যেটার কারণে মানুষ জান্নাতের কাছে চলে যায়, আল্লাহর কাছে চলে যায়। আর এই ব্যক্তি অকাতরে দান করেছে, বলবে, ইয়া আল্লাহ, এমন কোন খাত নাই যে আমি দান করি নাই, এখানে ওখানে ওখানে ওখানে, সে বলেই যাবে, আল্লাহ তাআলা শুনেই যাবে। বলতে বলতে এক পর্যায়ে বলবে, আপনাকে খুশি করার জন্য। এইটা বলার সাথে সাথে আল্লাহ বলবেন, কাযাবতা, মিথ্যে কথা বলেছ। এটা এই জন্য করেছিলে যে মানুষ তোমাকে দানশীল, দানবীর বলবে। এখানে একটা গোপন দোষ, রোগ। বাহ্যিক ভাবে তো ইবাদত, কিন্তু ভেতরগত ভাবে একটা অন্য জিনিস চলে এসেছে, সেটা হলো রিয়া। আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে অন্য কোনো জিনিস তার কাছে প্রাপ্য হচ্ছে, আল্লাহর সন্তুষ্টি ছাড়াও, আল্লাহর সন্তুষ্টির বাইরেও তার এখানে উদ্দেশ্য মানুষের বাহবা, মানুষ তাকে দানবীর বলবে, মানুষ তাকে বড় দানশীল বলবে, তার নামটা মাইকে প্রচার করবে, এটা হবে সেটা হবে। তো আল্লাহ তাআলা বলবেন, ফাকাদ কিল, যে উদ্দেশ্যে দান করেছিল তা তো হয়ে গেছে বলা, অতএব এখন তো আর কিছু করার নাই। তার এই দান খয়রাতের সাথে আল্লাহ তাআলার অসন্তুষ্টি যুক্ত হবে। কেন? এই দান খয়রাতের সাথে আল্লাহর অসন্তুষ্টির কাজ, রিয়া ঢুকে গেছে, সুমআ ঢুকে গেছে। ব্যাস ফয়সালা করা হবে, তাকে উপুড় করে পা ধরে টেনে, মুখটা মাটির দিকে দিয়ে টেনে হিঁচড়ে জাহান্নামে ফেলে দেওয়া, এবং সেভাবেই ফেলে দেওয়া হবে।
ডাকা হবে একজন বড় শহীদকে। শহীদ আল্লাহর কাছে কি পরিমাণ প্রিয়। ইউগফারু লাহু ফি আউয়ালি দুফাতিন, তার রক্তের প্রথম ফোঁটাটা জমিনে পড়ার আগেই তার সব গুনাহ মাফ করে দেওয়া হয়। কিয়ামতের দিন কারো গায়ে কাপড় থাকবে না, আমাদের শহীদের গায়ে শুধু কাপড় থাকবে। শহীদ কাপড় সহ উঠবে। শাহাদাতের সময় তার যে অবস্থা ছিল, যেমন ছিল ওইভাবেই সে উঠবে। তার ক্ষতস্থান থেকে ফিনকি দিয়ে রক্ত বের হবে, তাজা খুন বেরোতে থাকবে। লাউনুহু লাউনুদ্দাম, নবীজি বলেন যে পদার্থটা বের হবে দেখতে ওইটা রক্তের মতোই, কালারটা হবে রক্তের, কিন্তু রক্তের একটা দুর্গন্ধ আছে না নাই? কোরবানির জানোয়ার জবাই করার 2 দিন পরে দেখেন এলাকায় আগুন যায়নি, গন্ধ আছে না নাই? শুকাইলে তো গন্ধ আছে, তাজা রক্তেরও একটা গন্ধ আছে। সে গন্ধ খুব সুবিধার গন্ধ না। নবীজি বলেন লাউনুহু লাউনুদ্দাম, যা বের হবে সেটার কালার তো হবে রক্তের কালার। ওয়ারিহুহু রিহুল মিস্ক, কিন্তু তার সুঘ্রাণ হবে মৃগনাভির চেয়েও বেশি। সুঘ্রাণে চারিদিক মাতোয়ারা হয়ে যাবে। মাওলার সামনে গিয়ে তাদাল্লুল করবে, নখরা করা যেটাকে বলে, মান অভিমান করা। শহীদের সাথে মাওলার সম্পর্ক এত বেশি হবে, সে ব্যক্তি মান অভিমান করবে। যারা নিরপরাধ মানুষগুলোকে রাতের আধারে শহীদ করে দিল, তারা মনে করলো সাময়িক জিতেছে, জিতে নাই, জিতে নাই, দুনিয়াও শেষ আখিরাতও শেষ, ঠিক কিনা? এখন শহীদ আল্লাহর কাছে কত প্রিয়। শহীদ কে রে? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, তোমাকে তো সহ্য বীর্য দিয়েছিলাম, সাহসিকতা দিয়েছিলাম, শারীরিক বল দিয়েছিলাম, দক্ষতা দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম, জোর দিয়েছিলাম, আমার অনেক বান্দাকে তা দিই নাই। বলো আমার নিয়ামতগুলোর তুমি কি শুকরিয়া আদায় করেছো, মূল্যায়ন করেছো? সে বলবে, আল্লাহ কি আর দরকার, আপনার দিনের জন্য লড়তে 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 নিজের জানটা পর্যন্ত দিয়ে দিয়েছি, কি লাগবে? সব বলবে ফিকা, আপনাকে খুশি করার জন্য। আল্লাহকে কাযাবতা, মিথ্যা কথা বলেছে। বরং এটা তো এই জন্য বলেছিলাম লিইউকালা জারি, যেন তোমাকে বড় বাহাদুর বীর পুরুষ বলা হয়। তা তো বলা হয়ে গেছে, ফাকাদ কিল থুম্মা উমিরা বিহি, এবং তার ব্যাপারেও ফয়সালা হবে, টেনে হিঁচড়ে উপর করে জাহান্নামে ফেলে দেওয়া হবে। কেন? এই আমলের সাথে আল্লাহর অসন্তুষ্টি যুক্ত হয়ে গেছে। যদিও দোষটা গোপন, বোঝা যায় না, কেউ দেখে না, বাইরে তো ইবাদত, কিন্তু ভিতরে তার আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে প্রাপ্তির উদ্দেশ্য, অন্যের প্রশংসা পাওয়ার উদ্দেশ্য। তা হয়ে গেছে। অর্থাৎ তার সারা জীবনের আমল, নেক আমল হালকা হয়ে যাবে। এই অসন্তুষ্টি আল্লাহর যুক্ত হয়েছে, এই আমল ভারী হয়ে যাবে। একজন বড় কারিকে ডাকা হবে। কারি মানে এখানে হলো বড় আলিম, অন্য রিওয়ায়াতে সারাহাতান আছে আলিম। কারি তৈয়ব সাহেব বলা হতো না? হযরত আল্লামা কারি উসমান সাহেব রহমতুল্লাহ আলাই, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই। এখানে কারি বিমানা শুধু কারি না, মুকরি, বড় আলিম। একজন বড় কারিকে আনা হবে, বড় আলিমকে আনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে দেওয়া নিয়ামত গুলা তাকে মনে করাবেন, শিখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে দেওয়া নিয়ামত গুলো তাকে মনে করাবেন, সে সবকিছু স্বীকার করবে। তারপরে রাব্বুল আলামিন বলবেন, বলো আমার এই দেওয়া নিয়ামত গুলার তুমি কি শুকর আদায় করেছো? সে বলবে, আল্লাহ আপনার দ্বীন শিখেছি, কোরআন শিখেছি, অন্যকে কোরআন শিখিয়েছি, পেটে পাথর বেঁধে না খেয়ে না দে কষ্ট করে বড় মেহনত করে মানুষকে কোরআনের বাণী শুনিয়েছি, মানুষকে কোরআন শিখিয়েছি,
এত এত আমার ছাত্র, এত এত আমার শাগরিদ, এই 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 অনেক কিছু বলে শেষ করবে। তারপরে বলবে আপনাকে খুশি করার জন্য। আল্লাহ বলবেন কাযাবতা, মিথ্যা কথা বলেছ। এটা এই জন্য করেছিলে যেন তোমাকে বড় আলিম বলা হয়, যেন তোমাকে বড় কারি বলা হয়, যেন তোমাকে বড় আল্লামা বলা হয়, এগুলোর জন্য করেছিলে। ফাকাত পীর যে জন্য করেছিলে তা তো হয়ে গেছে, অতএব এখন আর এখানে কিছু পাওনা নাই। আল্লাহর অসন্তুষ্টি ওটার সাথে যুক্ত হয়ে যাবে, এটা ভারী হয়ে যাবে। দেখতে নেক আমল, কিন্তু এই নেক আমলের সাথে রিয়া ঢুকে যাওয়ার কারণে, সুমআ ঢুকে যাওয়ার কারণে, শিরকে খাফি ঢুকে যাওয়ার কারণে এটার সাথেই আল্লাহর অসন্তুষ্টি যুক্ত হবে। বদ আমলের পাল্লায় রাখা হবে, ভারী হয়ে যাবে। নেক আমলের পাল্লা হালকা হবে, জাহান্নামে পাঠানো হবে। যে আপনারা মাঝে মাঝে আমাদেরকে খুব পাম্পট্টি দেন না, আল্লামা অমুক দেশ বরেণ্য আলোচক এই সেই কে যে আমাদেরকে বাতাস দেন, আমাদের বড় হালত খারাপ হয়ে যায়, কিন্তু বড় মুসিবত হয়। নিজেদেরকে কন্ট্রোল করা, নফস ফিলে মোড়া হয়ে যাবে চায়, এই নফসটারে আবার টাইট করে আইনা জায়গা মতো বহাইতে অনেক কষ্ট হয়। এই জন্য এই টাইপের কথাবার্তা না কয় ভালো। কয়ে দিবেন একজন মানুষ আসছেন, উনি বয়ান করবেন, আমরা বয়ানটা শুনি, শেষ। তাবলীগওয়ালারা যেমন কোন নাম ঘোষণা করে, আর কয় না কেন টঙ্গী ইসলামে বয়ানে যান নাই, বয়ানে কোনো সময় নাম ঘোষণা করে, এখন আপনাদের সামনে বয়ান করবেন বিশ্ব বরেণ্য বর্ষিয়ান আলিমে দ্বীন হযরত আল্লামা ইব্রাহিম দেওলা সাহেব দামাত বারাকাতুহু। শুনছেন কোন দিন? কয় না কেন? কে বয়ান করে নাম মানুষ অনেক সময় জানে না। আলোচনা চলতেছে, হেদায়েতের কথা চলতেছে, লাখো মানুষের হেদায়েত হয়ে যেতেছে। আমাদের স্বভাব হইলো, মুশকিল হইলো এই, ওখানে বয়ানে নাম ঘোষণা না করলে কোনো অসুবিধা হয় না, কারণ যারা যায় ওরা তৈরি হয়ে যায়, ওরা নামের লেগে যায় না, ওরা অমুক হুজুরের বয়ান শুনবো এই উদ্দেশ্যে যায় না, তারা যায় হলো যে আমরা হেদায়েতের কথা শুনবো, হেদায়েতের পথে চলবো। আর আমাদের যে মজমা গুলা হয়, মাহফিল গুলা মাখলুত, এটার ভিতরে কেউ আসে হেদায়েতের নিয়তে, যে হেদায়েত নিব, এখান থেকে বয়ান শুনবো, যেই বয়ান করুক না কেন, আল্লাহ আল্লাহ রসুলের কথাই তো দিব। আবার কেউ আসে আলোচককে নাম্বার দেওয়ার জন্য, কে কোন মাপের আলোচনা করলো, কার কথায় চোখে পানি আইলো, একটু হাসতে পারলাম, এই হাসেন, এই রোদ, এই বৃষ্টি, এই মেঘ, এই মেঘ, এই রৌদ্র, এই রোদ্দুর কার বয়ানে হলো? এই তো মাত্র চোখের পানি ফেলছিলাম, ঠাস করে আবার হাসিয়ে দিল, এই তো আবার হাসলাম, হাসার ভিতরে চট করে আবার কাঁদিয়ে দিল। অসাধারণ বক্তা, বুঝেন নাই মনে হয়? ক্যানভাসার হয়ে যায় অসাধারণ বক্তা। আর হক্কানি দিনদার পরহেজগার মুখলিস আলিম, এলেমের সাগর, সে হয়ে যায় কি ওয়াজ করলো কিছুই বুঝলাম না, কোনো সুর নাই, চুর নাই, কিছু নাই, গোছায় গোছে পেটাচ্ছে না জায়গায়। বুঝেন নাই মনে হয়? তো কেউ কেউ আসে ওয়াইজ কে নাম্বার দিবে, আমলের নিয়তে না, কে লিগা কোন ওয়াইজ কেমন ওয়াজ করলো এটার কি দিবে, সে নাম্বার দিবে, জাজ হিসেবে আসছে, জাজ সাহেব। আবার কেউ আসে ভালো হুজুর যদি আয় তাহলে ভালো হইব, তো এটা সেই হুজুরের লিগে আয়। তো এখন এক এক জনের যেহেতু এক এক হালত, আমাদের ওলামা একরামের ইচ্ছা হইল এই যে বান্দাকে দিনের কথা শোনায় দাও, যেমনি হোক তারে ওষুধটা দেও, ওষুধ যদি পেটে যায় আস্তে করে কাম কোনো না কোনো ভাবে করবে, ঠিক কি ঠিক না? আসতে কও, আও আইসা ওষুধ নেক কিছু চাই, সেটাকে মিষ্টি দিয়ে কোট করে দেওয়া হোক না, কোটের বাহিন সুগার করে দিল একবারে সুন্দর করে, হ্যাঁ ওষুধটা তিতা, এটার উপরে মিষ্টি আবরণ লাগাই দিছে, যেন কি হয় সুইসা মুইসা হইলেও খায়। আর যেমনি হোক না কেন কলার ভিতরে ঢুকাই হইলেও খাওয়াই দাও, ওষুধটা কোনো মতে পেটে যায়। এই জন্য ওলামা একরাম চান যে কোনো সিস্টেমে হোক দূরে লইয়াও আইসা দিনের কথা কিছু শোনাও, শুনুক, আমল করুক। তো যেহেতু বিভিন্ন টাইপের আছে, এই টাইপের কারণে এখন আমাদের নাম টামও ঘোষণা করতে হয়, আমাদের কর্তৃপক্ষ ঘোষণা করেন। এখন আমাদের মধ্যে কিছু আলোচকও আছে মাশাআল্লাহ,
নামটা জুত মতো ঘোষণা না করলে আবার চেহারা খারাপ হয়ে যায়। এটাও আছে কারো কারো, এই ঝামেলাও আছে। আরে নাম ঘোষণা না, শুধু নাম ঘোষণার সময় আল্লামাতুল দার, কুমকুমাতুল বাহার, দরিয়াতুল নাহার, এগুলোর শব্দের আলকাবের ভিতরে একটু কম বেশ হলে আমাকে মূল্যায়ন করা হয়নি, আমি যাব না। এই টাইপের বক্র আছে, আছে না নাই? নারাজ হচ্ছেন আপনারা? নারাজ মাফ করে দিন। এই সব টাইপের আছে, এই সব মিলাই টিলাই চিন্তা করে যে নাম টাম ভালো করে না কইলে কি হয়। নাম টাম গুলা কইতে গিয়ে আরো যারা আছে এনারা তো রিয়া প্রুফ, ওলামা একরাম যারা বয়ান করে, এনাদের দিলে আসর হয় না। আমি তো দুর্বল মানুষ, আমার নামে যখন বিশাল কিছু কইবেন টইবেন তা আমার তো নফস মোড় হয়ে যায়। যার করার হেই করতেছে, হে যে আইসে মাহফিল, এই জন্য শুকরিয়া আদায় করেন। বুঝেন নাই মনে হয়? কট্টু বাপের কোলে ফিরে আইছে, 50 টাকা দিয়ে কিনছে, এটা পাওয়ার যাচাই করবে না হুজুর পর্যন্ত যায় কিনা।